আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন আমাদের এইখানে কত রোদ, আর বাংলাদেশের মানুষের কত খারাপ অবস্থা। বন্যায় সব কিছু ভেঙে চুরে নিয়ে গেছে। আসলে এটা জানার পরে, দেখার পরে আসলেই নিজের কাছে নিজের অনেক খারাপ লাগতেছে। আসলে দেশে ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন আছে। আর সবাই দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য, জানি সবাই তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়। আল্লাহ যা করে হয়তো বা সব কিছু আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আল্লাহ পাক যা করে হয়তো ভালোর জন্যই করে। আর আমি নতুন ব্লগ করতেছি, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন, আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আর আমি দেখেন বগর বগর করেই যাচ্ছি, বগর বগর করতে করতে পরে আর কি বলবো, আর ভাল লাগতেছে না। বাংলাদেশের অবস্থা দেখে দেখেন, বাইরে কত রৌদ্র, আর বাংলাদেশের অবস্থা এত খারাপ। আর কি আর বলবো বাংলাদেশের কথা বইলা, যে কি ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক আমাদের সবাইকে আর কি ধৈর্য দিক, আর সেই কিছু থেকে সব কিছু থেকে আর কি ঠিক হওয়ার মতো তৌফিক দান করুক। আল্লাহই সব কিছু করতে পারবে। আমি কথা বলতে বলতে আবার রান্না করতে চলে আসছি। দুপুরে 1টা বাজে, আমি এখনও খাইনি। এই মাছটার নাম জানি না, আপনারা যদি জানেন অবশ্যই বলবেন। দেশি টমেটো এখানে পাওয়া যায় না, এই টমেটোটা ধনে পাতা দিয়ে সাগরের মাছ রান্না করব। ওই মাছটার নাম জানি না আমি অবশ্য। আমার কাছে ওই মাছটা তেমন ভালো লাগেনি, কারণ যে মাছটা কেমন জানি। আমি আবার এই জায়গায় ধনে পাতা কাটতেছি, ধনে পাতা কাটা ওইদিকে রান্না করতে যাব। বাজে দুপুর কয়টা বেজে গেছে, খাওয়া দাওয়া করা হয় না এখনো। আচ্ছা, আপনারা কে কেমন আছেন বলবেন, ঠিক আছে? আমি আমার নতুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বলবেন, আর আমার যদি কোনো ভুল হয় সেটা জানাবেন, ঠিক আছে? কারণ আপনারা না জানালে তো আর আমি এগুলো নিজে তো আর কখনো ভিডিও করি নাই। এইটাই হচ্ছে প্রথম আর কি, এই প্রথম ভিডিও বানাইতেছি। এই জায়গায় পেঁয়াজ আর মশলা আমি মাছের জন্য আর কি গুছাই নিচ্ছি, কারণ রান্না করতে হবে। এই জায়গা তো মেরিনেট করে রান্না করতে হয়। আর আমি বয়স যখন দিচ্ছি আমার ঘুম চলে আসছে, রাত অনেক বাজে। আপনাদের কি অবস্থা সবার অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা দেখলে একটু করবেন, অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, কারণ আমি জানি না কীভাবে ভিডিও করতে হয়। আমি আবার মাছ ভাজতে চলে আসছি, মশলাগুলো এখানে কাইটে রেখে আসছি। তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পরে আর কি মাছ ভাজতেছে। আসলে আমি অত ভালো রান্না করতে পারি না, যা পারি আর কি নিজে নিজে শিখছি। অনেক অল্প বয়সে বিদেশ চলে আসছি, তো তখন আর কি বাড়িতে বলছেন না, মার কাছে থাকলে তো আর রান্না করা লাগে না, কারণ মাই তো রান্না করে খাওয়ায়। এখনও বাংলাদেশে গেলে রান্না করা লাগে না, আম্মাই রান্না করে দেয়। আমরা শুধু খাই আর ঘুমাই। মাঝে মাঝে বলে মইরা গেলে তখন বুঝবে, আসলেই মা না থাকলে মনে হয় যে পৃথিবীতে কেউই নাই। মার একটু ফোনটা বন্ধ পেলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি চিল্লাপাল্লা শুরু করে দিই। তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য দেখেন, আপনাদের জন্য আমার আম্মু ভালো থাকতে পারে সবার দোয়ায়। আমি এই জায়গায় সব মশলা দিয়ে রাখছি, আর হলুদটা আগে দিয়ে দিছিলাম ওর ভিতরে। এখন মশলাটা কষে পরে মাছ রান্না করব। আসলে আমি অত ভালো রান্না করতে পারি না, যা পারি সেইটা আর কি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন, ঠিক আছে? আমি টমেটোটা আর কি কষে নিচ্ছি ওটার সাথে, এই কারণে এই মাছটা অনেক নরম। এই মাছটা বেশিক্ষণ আর কি চুলায় দিয়ে করা যাবে না, অল্প সময়তেই রান্না করতে হবে। আমার এগুলো আবার কষানো হয়েই গেছে, পানি দিয়ে দিলাম। রান্না করতে কত কষ্ট, কিন্তু খেতে গেলে কিন্তু এত কষ্ট হয় না, খাওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যায়। কত শান্তির জীবন ছিল যখন বাংলাদেশে ছিলাম। আহারে, জীবনটা
আবার যদি সেদিন পেতাম কবে বাংলাদেশে যাব, আবার কবে মার হাতে রান্না খাবো। মার অনেক মিস করি। আপনারা কে কে মারে মিস করেন অবশ্যই বলবেন। আপনারা কে কে প্রবাসে থাকেন বুঝছেন, অবশ্যই অবশ্যই এটা করে মেসেজ করবেন, জানি আমি দেখতে পারি আপনারা কে কে বাইরে থাকেন আমার মতো। এই তো আমি রান্না করতে করতে বুড়ি হয়ে গেছি। এই রান্না খাইতে খাইতে আমার বিকাল 3:30 বাজছে।